তো তোমাদের আমার এক নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে সুস্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ফিট অ্যান্ড ফাইনই আছো। তো অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে যাচ্ছি কল্যাণীর কয়েকটা বড় বড় পুজো প্যান্ডেল দেখতে, আর তোমাদের এই ব্লগে সেই পুজো প্যান্ডেল কতটা সুন্দর আর প্রতিমা কতটা সুন্দর হয়েছে তা দেখাবো। আর আজকে চতুর্থী, আর তোমাদের চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, ফার্স্ট চলে আসলাম কল্যাণী এনআই স্কোয়ার পার্কের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার ভাবনা হচ্ছে ময়ূর মহলের রাজবাড়ি। তো বন্ধুরা, এখন চলে এসেছি একদম প্যান্ডেলের ভিতর সাইডটায়। আর প্যান্ডেলের ভিতর সাইডটায় এসেই দেখলাম যে চারিপাশটা খুব সুন্দর কাজকর্ম করা হয়েছে। প্রধানত হচ্ছে বাইরের সাইডটা তোমাদের তো দেখালামই, বাইরের সাইডটা চারিদিকটাই প্রধানত ছোট বড় আর মাঝারি সাইজের ময়ূর দিয়ে বানানো হয়েছে। সম্পূর্ণ একটা ময়ূরদের একটা মহল তৈরি করা হয়েছে। আর ভিতর সাইডটাও অতটাই সুন্দর হয়েছে যতটা বাইরের থেকে হয়েছে। আর তোমরা যদি এই প্যান্ডেলটা দেখতে আসতে চাও তাহলে কীভাবে আসবে? এই প্যান্ডেলটা তোমরা দেখতে আসতে চাইলে কল্যাণী স্টেশন থেকে, মানে মেন স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই তোমরা চলে আসতে পারো কল্যাণী এনআই স্কোয়ার পার্কে দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। তো বন্ধুরা, এবার চলে এসেছি কল্যাণী 2 নম্বর দুর্গাপুজো প্যান্ডেলের সামনে, অর্থাৎ কল্যাণী A8 দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার ভাবনা হচ্ছে গোল্ডেন প্যাগোডা। তো বন্ধুরা, এবার চলে আসলাম হচ্ছে কল্যাণীর সবথেকে বড় দুর্গাপুজো প্যান্ডেল। এতক্ষণে তোমরা জেনেই গেছো তাহলে, কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর তোমরা দেখতেই পাচ্ছ কী ভিড় এখন, মানে আমরা লাইন হয়ে এখন যাচ্ছি প্যান্ডেলের সামনে, এখন অনেকটা দূরেই রয়েছি। তো অবশেষে চলে আসলাম হচ্ছে কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার ভাবনা হচ্ছে মায়ানমারের সিম্বিউম প্যাগোডা। আর তোমরা দেখতেই পাচ্ছ এতক্ষণে লাইটিং খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে। আর বাইরের থেকে অসাধারণ সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। তো তোমরা একটু কাছের থেকে দেখাই, তারপর ভিতরে কী কাজকর্ম করা হয়েছে সেটাও দেখাবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি কল্যাণী 4 নম্বর দুর্গাপুজো প্যান্ডেল, অর্থাৎ বোট পার্কের দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার ভাবনা হচ্ছে উমেদ ভবন প্যালেস। আর তোমরা যদি এই প্যান্ডেলটা দেখতে চাও, ITI মোড়ের থেকে 2 মিনিট হাঁটা পথেই তোমরা এই প্যান্ডেলের সামনে চলে আসতে পারবে। আর এই প্যান্ডেলটা বাইরের থেকেই আমি তোমাদের দেখাচ্ছি, কারণ এখনও উদ্বোধন হয়নি, তাই তোমাদের প্রতিমাটা দেখাতে পারবো না ভিতর থেকে। তো বন্ধুরা, এখন চলে এসেছি কল্যাণীর 5 নম্বর দুর্গাপুজো প্যান্ডেলের সামনে, অর্থাৎ সেন্ট্রাল পার্কে দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার ভাবনা হচ্ছে প্রধানত একটা রাজবাড়িকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর তোমরা যদি এই প্যান্ডেলটা দেখতে চাও তাহলে কীভাবে আসবে? সেন্ট্রাল পার্কের প্যান্ডেল দেখতে হলে তোমাদের ITI মোড় থেকে 1 থেকে 2 মিনিট লাগবে আসতে এখানে। আর তোমাদের একটু দেখিনি প্যান্ডেলটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে।
তো বন্ধুরা এখন চলে এসেছি কল্যাণীর 6 নম্বর দুর্গাপুজো প্যান্ডেলের সামনে, অর্থাৎ কল্যাণীর রথতলা দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আর এবছর এখানকার ভাবনা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, যেই প্যান্ডেলটা সেম কলকাতার শ্রীভূমিতেও হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সামনেই এখন কতটা ভিড় রয়েছে, মানে লাইনে এখন যাচ্ছে সবে, তাতেই কত ভিড়। তো চলো বন্ধুরা, প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের দেখাবো, আর প্যান্ডেলটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে সেটাও দেখাবো। বন্ধুরা এখন চলে এসছে একদম পুরো প্যান্ডেলের সামনে, আর তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বাঁশ দিয়ে ব্যারিকেডও করা রয়েছে, আর কি ভিড় দেখতে পাচ্ছ তোমরা। আর তোমরা যদি রথতলায় প্যান্ডেলটা দেখতে চাও তাহলে কীভাবে আসবে, তোমরা ITI মোড় থেকে অটো বা টোটো ধরে 10 মিনিট বা 5 মিনিট মিনিমাম লাগবে, 10 মিনিটও না 5 মিনিট লাগবে মিনিমাম, তোমরা এই পুজো প্যান্ডেলের সামনে চলে আসতে পারবে।